আগামী এই নির্বাচনের দুইটা অংশ আছে। একটা হলো আমাদের এখানে দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম সাহেব আছেন দাঁড়িপাল্লা নিয়ে, এটা হলো একটা অংশ। এটা এই নিয়ে আমরা আসছি আজকে। আমরা আসছি দাঁড়িপাল্লা নিয়ে, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটা গেল একটা অংশ। আরেকটা অংশ আছে যেটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বড় একটি রাজনৈতিক দল কোনো কথা বলে না। সেটা হলো হা না ভোট। ডক্টর ইউনূস বিএনপি যখন নির্বাচন অনুষ্ঠান করার জন্য চাপ দিল, তখন ডক্টর ইউনূস বলে ঠিক আছে আপনারা নির্বাচন করবেন, তবে আমার এই হানা ভোট আপনাকে অনুষ্ঠানের জন্য এটা মানতে হবে। একই ডেটে আপনার হানা ভোট কবে অনুষ্ঠিত হবে। এখন এই হানা ভোটটা কি? হানা ভোটটা কি? এটা মাথায় নাই কারণ। চারটা পয়েন্ট আছে, ব্যালট পেপারে লেখা থাকবে। একটা হলো তত্ত্বাবধায়ক সরকার। কিভাবে হবে? একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, হাসিনা এটা বাদ দিয়ে দিচ্ছে, তাহলে ওই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রণয়ন করতে হবে। 2 নম্বর হলো সংসদের নারী প্রতিনিধি, ডেপুটি স্পিকার, এগুলো অপোজিশন নারী প্রতিনিধি থাকতে হবে, ডেপুটি স্পিকার অপোজিশন বিরোধী দল থাকতে হবে। সংসদের যে কমিটি আছে মন্ত্রণালয়কে পর্যবেক্ষণ করার জন্য, সেখানে বিরোধী দলে থাকতে হবে এবং বিচার বিভাগকে পৃথকীকরণ করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স করতে হবে। ক্ষমতার ব্যালেন্স ভালো বোঝেন, কারণ গ্রামে মারামারি লাগে, ব্যালেন্স পাই, ওটা ব্যালেন্স করো, তাই না? ওটা ব্যালেন্স করতে হবে। যতবার সফরে এসেছি আপনারা বলেছেন আমাদের প্রাণের মানুষটি মেজর মঞ্জুর কাদের সাহেবকে দিয়ে আপনি একটু জনসভা করলে আমাদের চৌহালি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ ভাবে সমস্ত রাজনৈতিক পরাশক্তিকে ইনশাআল্লাহ পরাজিত করবে। সম্মানিত চৌহালিবাসী, আমি আপনাদের সেই অর্ডারটা পূরণ করতে পারলাম, এই জন্য নিজেকে গৌরবান্বিত মনে করছি। আপনাদের কাছে আপনাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য আমি হাজির করতে পারলাম। এজন্য আমি আমার মহান মাবুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে একটি সৌন্দর্যমণ্ডিত সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যক্তিগত জীবনে কল্যাণকামী কোরআন ভিত্তিক সমাজ এবং দেশ প্রতিষ্ঠার জন্য একটি সংবিধান গোটা পৃথিবীতে চিরন্তন শাশ্বত হয়ে রয়েছে। আজকে আমাদের 11 দলীয় ঐক্য, আল্লাহু আকবার, যেখানে আমরা আল্লামা মামুনুল হকের মতো ওস্তাদুল্লাহ সাদিজান, তার হাজারো ছাত্র, তার হাজারো ভক্তবৃন্দ, যারা আজকে বাংলাদেশের রাজনীতিকে ওই স্বার্থান্ধদের কাছে বিলিয়ে দিতে আর এক কপটক আগাবে না, কারণ যারা স্বার্থের রাজনীতি করে তারা আগেই কেটে পড়েছে। তারুণ্যে উচ্ছ্বাসিত দেশ গড়ার এক স্বপ্নের স্বপ্ন আমার আগে যারা বক্তৃতা দিয়েছে, আমাদের ধমনী যাদের দ্বারা প্রবাহিত হয়েছে 36শে জুলাই, 5ই আগস্ট, হাজারো জনতার রক্তে রঞ্জিত এই দেশ স্বাধীন হবার পর আমরা বাংলাদেশের রাহু মুক্ত একটি অবস্থায় আজকে এহেন সুন্দর পরিবেশে কথা বলতে পারছি। যদি তাদের রক্ত, তাদের কোরবানি, তাদের ত্যাগ আজকে সমুজ্জ্বল তারকার মতো উদ্ভাসিত হতো না হতো, তাহলে হয়তো আমরা এই পরিবেশ পেতাম না। এই জন্য আমার তারুণ্যের উচ্ছ্বাসকে জানাই ইনকিলাব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই জনসভা 13শ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য বক্তৃতা দেব না,